হ্যাঁ দর্শক, আজকে সুনামগঞ্জে রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ সুনামগঞ্জেই শুধু 265 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই 265 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় কিন্তু সুরমা নদী সহ যে সীমান্ত নদীগুলো রয়েছে সেই সব নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আপনাদেরকে যদি একটা বিষয় বলি, সুনামগঞ্জ ছাড়াও ভারতের চেরাপুঞ্জি, অর্থাৎ আমরা সুনামগঞ্জবাসী একেবারেই ভারতের মেঘালয়ের পাদদেশে যেহেতু অবস্থিত, ভারতের চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাত হয় সেই বৃষ্টির পানি কিন্তু সুনামগঞ্জের যে নদ নদীগুলো রয়েছে, অর্থাৎ সীমান্ত নদী, জাদুকাটা, রক্তি, বৌলাই, এই সব নদ নদী দিয়েই কিন্তু পানিটা প্রবাহিত হয়। তো ভারতের চেরাপুঞ্জিতে যদি যেভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড, এই পানি যদি অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি হয়তো সকাল নাগাদ, আগামীকালকে সকাল নাগাদ বিপদসীমা অতিক্রম করে শহরের দিকে পানি প্রবেশ করতে পারে। এমনকি যে সুরমা তীরবর্তী যে আবাসিক এলাকাগুলো রয়েছে, সুরমা তীরবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে, সকল গ্রামেই পানি প্রবেশ করতে পারে, এমনটাই আমাদেরকে বলছেন পানি উন্নয়ন বোর্ড। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরের ইসলামপুর গ্রামে। তো এই গ্রামের এই যে সড়কগুলো রয়েছে, এই সড়কটি ডুবে গেছে, যার ফলে এই সড়কে চলাচল করতে মানুষের অনেকটাই বাধাগ্রস্ত হতে হচ্ছে। এই সড়ক দিয়ে আমরা দেখেছি নৌকা চলাচল করছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সড়কের উপর দিয়ে নৌকা চলাচল করছে। এছাড়াও আমরা দেখেছি এই সড়ক দিয়ে স্কুল কলেজগামী যে শিক্ষার্থীরা রয়েছে তারা অনেকটাই বিপাকেই পড়েছে বলা যায়, হঠাৎ করে যেহেতু পানি এসে গেছে। আর এই পানি কিন্তু অব্যাহত থাকবে আগামী 2 দিন, অর্থাৎ রবিবার পর্যন্ত এই পানি বৃদ্ধি পেতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আরেকটা বিষয় হচ্ছে, সুনামগঞ্জ থেকে তাহিরপুর, যেখানে পর্যটন অধ্যুষিত একটি উপজেলা, অর্থাৎ টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, বারিকের টিলা, এইসব পর্যটন স্পটগুলোতে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখি শুক্র এবং শনিবার শত শত এমনকি হাজার হাজার পর্যটকও কিন্তু আসে। তাদের বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে, কারণ যেহেতু এই মুহূর্তে হাওর উত্তাল ঢেউ রয়েছে, পর্যটকরা যাতে, এবং হাউসবোট যে মালিকরা রয়েছে এবং হাউসবোটের যে কর্মচারীরা রয়েছে তাদেরকে সচেতন করা হয়েছে। এবং বৈরী আবহাওয়া যদি খুব বেশি থাকে তাহলে কিন্তু পর্যটকবাহী যে নৌযানগুলো রয়েছে সেই সব নৌযান চলাচল করতে পারবে না, এমনটাই কিছুক্ষণ আগে একটি বিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তো আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক মিনহাজুর রহমানের সাথে, তিনিও আমাদেরকে জানিয়েছেন যদি আবহাওয়া বেশি পরিস্থিতি খারাপ হয় তখন তারা পর্যটকদের বিষয়ে আসলে তারা একটা সিদ্ধান্ত নেবে, হয়তো বা আপাতত সাময়িক সময়ের জন্য পর্যটকদের আগমন বন্ধও রাখতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। পারি যে পর্যটকরা মেইনলি যাদের সাথে যোগাযোগ করে, বিশেষ করে যে হাউস বোট যারা মালিক, হ্যাঁ, বা আমাদের মানে ওয়েবসাইট ভিত্তিক কিছু প্রতিষ্ঠান আছে, সো আমরা তাদেরকে জেলা প্রশাসন থেকে এবং ইউনো সাহেবদের পক্ষ থেকে তাদেরকে যেন অবহিত করা হয় যে সামনে যে আগত যে এখন যে কারেন্ট যে অতিবৃষ্টির কারণে যে একটা বন্যা প্রবণতা বা প্লাবনের একটা বিষয় রয়েছে, সেই ক্ষেত্রে তারা যেন সতর্কভাবেই তারা মুভ করে বা জেনে বুঝেই যেন আসে সুনামগঞ্জে এই মুহূর্তে, বিশেষ করে টাঙ্গুয়ার হাওর বা আমাদের পর্যটন যে স্পটগুলো রয়েছে সেগুলো ভ্রমণ করার ক্ষেত্রে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এখন যারা বিশেষ করে পর্যটক যারা ঢাকা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা সুনামগঞ্জে আসবেন, তারা একটু খোঁজ খবর নিয়ে আসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। কারণ ইতিমধ্যে যেহেতু তাহিরপুর সুনামগঞ্জ সড়কটি ডুবে গেছে, প্রায় 1.5 কিলোমিটার অংশ ডুবে গেছে, এই সড়ক দিয়ে যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। আর সুনামগঞ্জ থেকে তাহিরপুর যেতে হয়, টাঙ্গুয়ার হাওর যেতে হলে এই বিভিন্ন বাহন, অর্থাৎ সিএনজি, লেগুনা করে যেতে হয়, কিন্তু এখন এই সড়কে কোনো ধরনের যানবাহন চলছে না। তো সার্বিকভাবে আমরা বলতে পারি পানি বৃদ্ধি অব্যাহত আছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার একটা শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই ছিল সুনামগঞ্জ থেকে পানি বৃদ্ধির সর্বশেষ খবর।